ফাইনালি আমার হাতে চলে এসেছে বয়া MM1 মাইক্রোফোনটি। আর এটি আমি বিডি শপ থেকে অর্ডার করেছিলাম। চলুন মাইক্রোফোনটি আনবক্স করি এবং দেখি ভিতরে বিডি শপ আমাকে কি দিয়েছে। এই মাইক্রোফোনটি নেওয়ার উদ্দেশ্য হলো, আমি আগে যে মাইক্রোফোনগুলো দিয়ে ভিডিও করছি ওগুলোতে আমার আর কি তেমন ভালো সাউন্ড কোয়ালিটি পাইনি। না পাওয়ার কারণে অনেকগুলো রিভিউ দেখলাম এবং রিভিউর ভিতরে মোটামুটি বাজেটের ভিতরে এই বয়া MM1 মাইক্রোফোনটি আমার কাছে মানে খুব ভালো মনে হয়েছে এবং প্রত্যেকটা রিভিউতে আমি ভালো পাইছি। তাই এটাই আমি বিডি শপ থেকে অর্ডার করছি। আর যেহেতু অরিজিনাল প্রোডাক্টগুলো বিডি শপে পাওয়া যায়, তাই জন্য আমি বিডি শপ থেকে এটা অর্ডার করছি। এই ভিডিওতে আপনারা যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন, এটা মূলত আমি এই বয়া MM1 মাইক্রোফোনটা দিয়ে করছি। আশা করি সাউন্ড আপনাদের কাছে আগের থেকে অনেক বেটার মনে হবে। আমার ভিডিওগুলো হবে মূলত একটু লং ডিস্টেন্সে, তাই আমি আলাদা করে একটা লং ক্যামেরা অর্ডার করছি। যদিও ওনারা বলে দিচ্ছে এটা DSLR এর জন্য, কিন্তু আমি যেটা ভিডিও শুট করি ওটা হলো iPhone X, এবং তারা বলছে এটা সাপোর্ট নাও করতে পারে। কিন্তু পরবর্তীতে আমি যখন চেক করছি তখন দেখছি না, ঠিক আছে, সাপোর্ট দিছে। কিন্তু ক্যামেরাটা একটু আমার জন্য ছোট হয়ে গেছে। আমি আরেকটু বড় আশা করছিলাম, আর একটু বড় হলে হয়তো ভালো হতো। তারপরে সমস্যা নাই, যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ চলবে। চলুন এবার দেখি মাইক্রোফোনের ভিতরে মূলত কি আছে। মাইক্রোফোনটা এখন আনবক্স করি। আমার একটা ছোট ভাই ও বারবার সাজেস্ট করছিল এই মাইক্রোফোনটা নেওয়ার জন্য, আর এই কারণে এই মাইক্রোফোনটা নেওয়া। যাই হোক, দেখি ভিতরে কি আছে। তো বক্সটা খুলতে আমি প্রথমে মাইক্রোফোনটি দেখতে পাই একটা উইল শিট লাগানো। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই প্রিমিয়াম লাগছে। আমি মানে ফুল স্যাটিসফাই হয়ে গেছি এটা দেখার পরেই। এবং ভিতরে রয়েছে আরো দুইটি এক্সট্রা কেবল, যেটা আপনি মোবাইলের সাথে আর কি ব্লগ করার জন্য মাইক্রোফোনের সাথে ইউজ করতে পারবেন। সবকিছু মিলিয়ে আসলে আমার কাছে মাইক্রোফোনটা খুবই ভালো লাগছে। তো এর সাথে যে একটা ব্যাগ দেওয়া হয়েছে আপনার মাইক্রোফোনটা রাখার জন্য, ব্যাগটা খুবই প্রিমিয়াম ছিল এবং এটা থেকে মানে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগছে। এর আগে আমি ব্যবহার করছি আপনার SX31 মাইক্রোফোনটা, যেটা হলো ওয়্যারলেস, এবং মাইক্রোফোনটা খুবই ভালো ছিল। কিন্তু সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, মানে খুব নয়েজ ক্যাচ করতো এবং সাউন্ড খুব স্লো আসতো। এরপরে এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলাম বয়া M1 মাইক্রোফোনটি, যেটা খুবই টপ লেভেলের ফেমাস একটি মাইক্রোফোন। এটা নিয়ে এসেছিলাম আমার বন্ধু থেকে। বয়া M1 মাইক্রোফোনটি আমি মতো ইউজ করি নাই, আমি ওইটা আমার কাছে অনেক প্যারা মনে হয়। ব্যাটারি লাগাইতে হবে, তারপরে তারটা অনেক বড়, তাতে তাকে মানে আমার কাছে খুবই বিরক্ত লাগে। এই জন্য আমি আর ওইটা ইউজ করি নাই, ওইটা রেখে দিছি। পরে আর কি আমি বা MM1 মাইক্রোফোনটা আর কি অর্ডার করছি। MM1 এই মাইক্রোফোনটিতে সবচেয়ে বড় সুবিধা হলো এটা এক্সট্রা করে কোনো ব্যাটারি লাগাইতে হয় না এবং এক্সট্রা করে কোনো চার্জও দিতে হয় না। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওটা যেহেতু আমি আমার iPhone X এর সাথে ইউজ করব, তাই এটার জন্য আলাদা একটা আমি কেবল নিয়ে এসেছিলাম, যেটা আর কি মাইক্রোফোনের সাথে কানেক্ট করার জন্য। কেবলটা মোটামুটি ভালোই ছিল, খুব অল্প দামে নিয়ে এসেছি আমি। দামি টানি না, যদি সাপোর্ট না দেয় এই জন্য আমি কম দামিটাই নিয়ে আসছি। যাক, সবকিছু মিলিয়ে সবকিছুই ভালো লাগছে। ভিডিও শুরুতে আগেই বলছি যে আমার এই ভয়েসটা মূলত আপনার এই শর্টকাট মাইক্রোফোনটা দিয়ে দেওয়া। তো আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়েছে একটু সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। Yeah.